আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৫ই বৈশাখ, ১৯শে শাওয়াল, ১৮ এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে বাণিজ্য ও অবাণিজ্য উভয় গ্রুপে গড় পাশের হার ২০.৪৩%। গতকাল বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য গ্রুপের ১৭,৬৮৪ জনের মধ্যে ৬,২১৮ জন এবং অবাণিজ্য গ্রুপে ১৭,৪০৩ জনের মধ্যে ৯৫০ জন উত্তীর্ণ হয়েছে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষ সি ইউনিটের ভর্তি পরীক্ষা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। রুয়েটের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রুয়েট কেন্দ্রে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৭,৫৫১ জন ছাত্রছাত্রী মনোনীত হয়েছিল, যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫,৮৬১ জন ছাত্রছাত্রী। রুয়েট উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হল পরিদর্শন করেন। আজ সকাল ১০টায় বি ইউনিটের এবং বিকেল ৩টায় এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পবিত্র হজ যাত্রীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হান বক্তব্য প্রদান করেন। জেলা ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে, নওগাঁ জেলা থেকে এবছর ১,৬০০ জন পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন। তাদের মধ্যে ৮০০ জনকে নিয়ে বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী অবশিষ্ট ৮০০ জনকে নিয়ে প্রশিক্ষণ করা হয়। প্রশিক্ষণে পরিপূর্ণ হজ পালনের নিয়মকানুন শেখানো হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন বাস্তবায়ন ও গ্রাম আদালতের কার্যক্রম ত্বরান্বিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগ। সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান। উপজেলা প্রশাসন আয়োজিত এই কর্মশালায় ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা অংশগ্রহণ করেন। নাটোরে কাব স্কাউট ইউনিট লিডারদের বেসিক কোর্সের প্রশিক্ষণ শেষে মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গত রাতে জেলা স্কাউটস ভবনে অনুষ্ঠিত জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। নাটোর জেলা রোভারের কমিশনার ড মোহাম্মদ আলামিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাতারা ফেরদৌস এবং জেলা রোভারের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ জিকরুল ইসলাম। উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় জেলা স্কাউটস ভবনে নাটোর জেলা রোভার এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। ৫ দিনব্যাপী প্রশিক্ষণে রাজশাহী বিভাগের ৬টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ জন কাব স্কাউট ইউনিট লিডার অংশগ্রহণ করেন। বগুড়ার আদমদীঘিতে জেলা প্রশাসক হোসনা আফরোজা বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, কিশোর কিশোরীদের মাঝে বাইসাইকেল, ফুটবল ও ভলিবল সহ নানা উপকরণ বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ, সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা, আদমদীঘি থানার ওসি এস এম মুস্তাফিজুর রহমান। এর আগে বগুড়া দুপচাঁচিয়া উপজেলার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহরুখ খান, সহকারী কমিশনার ভূমি লিজা আক্তার বিথি।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে 2 দিনব্যাপী হাঁস পালন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা প্রাণী সম্পদ অফিসের মাঠে এই কর্মশালা শুরু হয়। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ডা. নন্দ দুলাল ঠিকাদার। বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম. আনোয়ারুল হক ও কাজীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান দীপু। প্রশিক্ষণে হাঁস পালনের গুরুত্ব, নারীর ক্ষমতায়নে প্রাণী সম্পদের ভূমিকা, হাঁস পালন পদ্ধতি, রোগবালাই টিকা প্রদান ও জীবনের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:40 সূর্যাস্ত সন্ধে 6:28। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।